হেই কী অবস্থা সবার, অবশেষে রাক্ষস সিনেমার ট্রেলার এসেছে। হ্যাঁ, মেহেদী হাসান হৃদয় কথা রেখেছে, আজকে 11:55 ট্রেলারটা রিলিজ করা হয়েছে। মানে সে তার কথাটা রেখেছে। তো আমরা আসলে অধীর আগ্রহে বসেছিলাম, প্রায় ঘুমেও পড়েছিলাম, সেখান থেকে উঠে এসে আর কি ভিডিও বানাচ্ছি। তো আমরা আগে এই ট্রেলারটার রিয়াকশন দেব। রাত 12:06 মধ্যে আমরা রেকর্ড আমরা আর কি এখন রিয়াকশন দেব। তো শুরু করা যাক। হ্যাঁ, রেডি। আমাদের ট্রেলারটা হচ্ছে 2 মিনিট 13 সেকেন্ডের। ভালো, 3, 2, 1 প্লে। মানুষ বলে নারী কিসে আটকায়, ফেমাস ডায়লগ। নারী বলে মায়ায়, ও কালার গ্রিড দেখছো? আমি বলি ও না, মেহেদী হাসান হৃদয় ঘুরাই পছন্দ করি আমি। লোভে, আর লোভে পাপ, আর পাপে এখানে 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 আরো বেটার হইতো। শাও এক্সপ্রেশন বাংলাদেশের ইয়াস। জুলিয়েট আমার নায়িকা। পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি, তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে রোমান্টিক গেছি, সিন আছে। তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কামতাম। I want to sleep with you, motherfucker. 18+ নাকি এটা? ওয়ার্ল্ড বিল্ডিং অসাম। ও সেম ইউনিভার্সের অংশ। গুজবাম ম্যান। ওইটা শাকিব খান নাকি এটা? নাকি না? Fucking grandfather. হ্যাঁ, মেবি মিখাইল নাকি? না, মিখাইল তো এটার না। মিখাইল না, বাট ওইরকম টাইপের আর কি দিছে একজন রে। ডাবল রোল বরবাদে ছিল না সিয়াম নিজেই। এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? কয়েকটা সিন সিয়ামের বরবাদের মতো মনে হয়েছে, বুঝছো? মনে গেছিলাম যে না, এটা হওয়া উচিত ছিল না, কিন্তু এখন বুঝছি কেন হয়েছে। সেম ইউনিভার্সের অংশ হইব না কেন? জিল্লু যেহেতু আছে, ওই জিল্লুর ওই সিনটা একটু ভিএফএক্স এর সমস্যা আছে যতটুকু ভিএফএক্স এ ওই যে গলা যে কাটছে ওটা তো সমস্যা দেখলে না, আমি তখনই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে রক্তর সিন আরো বেটার করা যেত। তবে জিল্লুরটা একটু লাগছেই, হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে যে আসলে এটা। আরেকবার আচ্ছা, আমরা এবার পজ VFX কইরা এর সময়, হ্যাঁ। যা যা সমস্যা আছে, যা যা মাথায় আসছে সেগুলো বলবো। ভালো মতো দেখবো, হ্যাঁ। তবে ফার্স্ট ইমপ্রেশন গুড, হাজার গুণে ওয়ার্ল্ড বিল্ডিং প্রিন্সের থেকে বেটার, বেটার হাজার গুণে। না, প্রথম যখন ওই 10 সেকেন্ডের সিন আসছিল তখনই আর কি আমার মোটামুটি পিওর গুজবাম যারে বলে আর কি সেরকম হয়ে গেছিলো। তো তারপরে যখন লাস্ট সিনটা দেখলাম, ওই সিনটা দেখার পর আসলেই ভাই মানে হ্যাটস অফ মেহেদী হাসান হৃদয়, এত ভালো কাজ করতে পারছে আর কি। আচ্ছা যাক, আরেকবার ভিলেন দেখে এটা ভালো হয় বুঝতে, ওই যে ওই সিনটা কানে যে সাপ আচ্ছা নাকি। আস্তে আস্তে এটা আর কি একদম পুরো ক্লিয়ারলি দেখবো আসলে যে আসলে হ্যাঁ। পুরাটা কি হয়। দাঁড়া, এবার Okay. 3, 2, 1 প্লে। মানুষ বলে নারী কিসে আচ্ছা, এই যে আটকায়, প্রথম যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা একটু ইয়ার ফিল দেয় না, কেজিএফ এর কেজিএফ এর থ্রিল ফিল দেয়। এটা কেজিএফ এর ইমপ্রেশন আছে এখানে, অনেক বেশি আছে। বাট এই সিয়ামে অন্যরকম সিয়াম। এই দেখ সিনেমাটোগ্রাফি দেখছোস, এক পাশে নদী, এক পাশে অসম ক্লিন রাস্তা, আর এক পাশে বিল্ডিং। এটাই মানে আসলে মেহেদী হাসান হৃদয় এত সুন্দর মেকিং করে। বরবাদের সময় তো আসলে অত ভালো আমরা আসলে বলি নাই, বাট এইটার ক্ষেত্রে রাক্ষসের ক্ষেত্রে কিন্তু আসলে বলা লাগতেছে যে অনেক বেটার। ও যদি শুধু এখানে ভিএফএক্সটা নেল ডাউন করতো, মাস্টারপিস তো এটা। নারী বলে মায়ায়, ও সিন দেখছোস, ব্ল্যাক রেড ভিলেন, মানে কালার কম্বিনেশন একদম জোস। ভালোবাসায় আমি বলি দেখ এগুলো দেখে মনে হচ্ছে আমি আমার ওয়ালে ছাপাই রাখি সিনগুলো। নারী আটকায়, লোভে,
নারী আটকায় লোভে। এটা সত্য কথা। ও और बाबे জোস। এই যে, খালি এই এইখানে হ্যাঁ, এইখানে শালারা মেরা দিছে। এইখানে বাপরে। সিনটা একটু বেটার করা যেত। আমি বলবো যে এটা বেটার করার জন্য একটু খালি অপাসিটিটা হ্যাঁ। কমায় দিলেই হয়, একটু আসলে রক্ত লাগে না এখানে। রিয়েলিস্টিক লাগে কম এটা। তবে এখানে যে বাঘটা আগে- আগে ওই হ্যাঁ আগেরটা থেকে অনেক বেটার ভাই, হাজার করে ভিএফএক্স যেটা করছে এটা। অনেক বেটার। হ্যাঁ আগে পুরো পুরো রিয়েল লাগে এখানে, কিন্তু মানে কোথাও কোনো মনে হচ্ছে না যে আসলে এআই, কোনোভাবেই না। এখানে কালার গ্রেডিং ভালোভাবে ম্যাচ করাইতে পারছে। ডিফেন্ডারের উপরে সুন্দর মতো বসে আছে বাঘ, মানে অসাম লাগতেছে। তারপরে don't fucking shout. এই ডায়লগটা শুনছস? একেবারে ইয়াসের মতো ছোট্ট একটা ইংলিশ ডায়লগ। ওই ইয়াসের ওই ডায়লগটা ছিল না যে ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। তারপর টক্সিকও তো ছিল রিসেন্ট, যে কি জানি টক্সিকেরটা আমার তেমন ওই যে একটা খেয়াল ডো নেই। ইয়া হ্যাভ সাম ফাকিং ম্যানার্স, ও, হ্যাঁ এরকম এরকম আর কি এরকম feel একটা আছে। ইংলিশ জোস আছে। Right. এটা হিট খাওয়ার সম্ভাবনা আছে এই তবে এই যে ডায়লগটা। পিছনের যে আর কি হাউসটা অনেক কালারফুল, কিন্তু মানে কালার কন্ট্রাস্ট নিয়ে আর কি কোনো অভিযোগ নাই, এত সুন্দর হয়েছে আর কি ট্রেলারটা। এই সিন দেখলে কে কইব না যে ভালো। জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি, তোরে এই যে আচ্ছা আমরা জিল্লোর আগেই দেখে লাইছিলাম কিন্তু অত লক্ষ্য করি না জুলিয়েটের জন্য। ভালোবাসা বলতে আমি এই যে তোরেই বুঝি, ব্যাকগ্রাউন্ডে যে জিল্লু, হ্যাঁ, জিল্লো জিল্লু আছে। পিছনে ছিল। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, নাইস। তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। সিয়াম আহমেদ কিন্তু অনেক বেটার, মানে এত ইমপ্রুভমেন্ট হবে আসলে আমি কল্পনাও করি নাই। আর ডায়লগগুলো শুনছস? একজন যে রিলেশনে আছে তার জন্য কতটা বাস্তবসম্মত। I want to sleep with you, জোস লাগতেছে সিয়াম রে। motherfucker. এই সিনটা দেখে আমি একটু কম হ্যাঁ। মানে খুশি হয়েছিলাম যে না এটা একটু এটা একটু বরবাদ ওই feel ওই দিতেছে। বরবাদের ফিল আছে, রাইট। কিন্তু ফিল দেওয়া উচিত এখন মনে হয়। সিনগুলো জাস্ট অস্থির। এখানের অ্যাকশন জোস হইব, প্লেনের অ্যাকশন। এটা তো ভাই মানে মাস্টারপিস লাগতেছে। আচ্ছা স্টোরি কি বুঝলি এতক্ষণে? স্টোরির যতটুক বোঝা গেল আর কি, মেয়েটা হয়তো বেমানি করবে ওর সাথে। আমার মনে হয় কি যে সিয়াম তো টক্সিক থাকবই, কিন্তু ওর সাথে এমন কিছু হইব যে পুরো শেষ করে দেব। যেহেতু লোভের ডায়লগটা দিছে, তার মানে তো অবশ্যই মেয়েটা লোভের কারণে ওর সাথে আসবে, আর একটা সময় হয়তো ওকে ছেড়ে চলে যাবে আর কি। এই সিনটা কি কেমন লাগছে? এই যে সিয়ামের এন্ট্রি আর পাগলপান্তি আসলেই দেখার মতো হবে ভাই সিনেমা হলে। Hey, Jillu! খায়া দে! জোস জোস জোস। এই যে এই জায়গাটা একটু টান, একটু এই 5 সেকেন্ড টান দে, তাহলে আর কি বোঝা যাবে। এই যে মনে হয় যে ওরে কাইটে নিয়ে আসছে। না এটাতে আমার কোনো কমপ্লেন নাই, কারণ এটা বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার আছে, বাট এত ব্লার কেন? রিয়েলিস্টিক তো ফিল, এই যে এই জায়গাটা রিয়েলিস্টিক ফিলই হয় না, মনে হয় যে কোনোখান থেকে মানে ওই লাগাই দিছে আর কি গ্রিন স্ক্রিনের মাধ্যমে অটো। খায়া দে! যাই হোক আমার খারাপ লাগে না এই সিনটা। আমি তোদের বাপ! এই যে তুই যদি এই সিনটা দেখে মনে হচ্ছে যে মিখাইল, কিন্তু মিখাইল এই ইউনিভার্সের অংশ না। তুই যদি ওদের বাপ হস, তাইলে আমি তোর বাপেরও বাপ। তুই দেখছস আসলে কাহিনী? কি তুই একটা কাহিনী দেখছস? এই যে ভিলেন ও মেয়েদের স্লেভ বানায় রাখে, মানে ইন্টারেস্টিং গল্প হইতে যাইতেছে। মানে কি হইতে পারে? আর জুলিয়েট রে মেবি হ্যাঁ। ও কিছু করছে। হইতে পারে। এখন এটা কে? Fucking gra- হু ইজ দিস? এটা শাকিব খান তো না, এটা তো দেখলেই বোঝা যাইতেছে। শাকিব খান না, আবার অন্য কে হইতে পারে? এই তো মেন ভিলেন মনে হয়। আইতাছি। আইতাছে। Excuse me.
প্রেগনেন্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? একটুখানি ওই ইয়ার মতো ইয়া আছে না, মানে ক্যারেক্টারটা হচ্ছে কি বলে ওই কবির সিং কবির সিং এর মতো, এর হ্যাঁ। আমার একটু টক্সিক। কবির সিং এর মতো ক্যারেক্টার আছে, ইয়াশের মতো ক্যারেক্টার আছে, মানে সব মিলা জমবে। হুম। কিছু ত্রুটি আছে, যেমন মেন ত্রুটিটা হচ্ছে ভিএফএক্স এ, তো ওগুলাকে ইমপ্রুভ করা যেতে পারে। আর স্টোরি তো মনে হইতেছে ইন্টারেস্টিং অনেক বেশি হবে। আর আসলে ট্রেলার দেখে আর কি যতটুক আন্দাজ করলাম ততটুকুই। এখন সিনেমাটা আসলে আসলে বোঝা যাবে, তবে এক্সপেকটেশন আসলে অনেক বেড়ে গেল। সিনেমার ট্রেলারটা ভালো হয়েছে, হ্যাঁ, অন্য ট্রেলারের তুলনায় অ্যাকশনধর্মী সিনেমা হিসাবে ভালো। আরেকটা কথা বলি, বরবাদ সিনেমার যে গান আছে, দ্বিধা, নিঃশ্বাস, তারপর হচ্ছে মহামায়া, এগুলো সব গান একেবারে হাজারবার শোনার মতো গান। তো এই সিনেমার গানগুলো অনেক এক্সাইটিং হবে আমার মনে হয়। লাভ অ্যাঙ্গেল যেহেতু, তো লাভ অ্যান্ড ওয়ার, তো এখানে তো আসলে গান ভালো না হলে হবে না। কিন্তু আমরা ট্রেলারে বেশি একটা গানের ছাপ দেখি নাই। হ্যাঁ, সেটা- সুন্দর সুন্দর বিজিএম আছে, সেটা তো আমরা প্রিন্সের দেখি নাই, প্রিন্সে একটুখানি জাস্ট ঝলক দিছিল প্রিন্সের টাইটেল ট্র্যাকে, তাছাড়া তো কোনো গানের ঝলক আমরা পাই নাই। ওইখানে তো তাসনিয়া ফারিনের সাথে একটা আইটেম গান হবেই, সেটা তো আমরা জানি। আরে কইস তো- না, ওরা আর শুটিং এই করে নাই, কি দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের জানাতে পারেন। আপনারা কোন সিনেমার জন্য সব থেকে বেশি এক্সাইটেড আছেন এই ঈদে? বাই।